সেটব্যাক বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, আফগানিস্তান 265 রান করেছে, বাংলাদেশ 46 ওভারে 231 রান করেছিল। শেষ 4 ওভার সময় 35 রান দরকার ছিল, তখন আলোক স্বল্পতার কারণে বগুড়ায় খেলা থেমে গিয়েছিল এবং 5 রানে বাংলাদেশ ওই ম্যাচটা জিতেছিল। সেকেন্ড ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি, আবার সূচি পাল্টেছে। রাজশাহীতে আজকে তৃতীয় ওয়ানডে হয়েছে এবং সেখানে আফগানিস্তান কিন্তু বোর্ডে আবারও বড় একটা স্কোর জমা করে 275, 7 উইকেটে ফয়সাল তিনি সেঞ্চুরি করেছেন, মাহবুব 68 রান করেছেন, ক্যাপ্টেন ফাহাদ 2টা উইকেট পেয়েছেন, তামিম 2টা উইকেট পেয়েছেন, বাংলাদেশের ক্যাপ্টেন ইমনের 1টা উইকেট, রাতুলের 1টা উইকেট। জবাব দিতে নেমে বাংলাদেশ 37.2 ওভারে মানে 76 বল হাতে থাকতে অল আউট হয়ে গেছে। 173 রানে তারা থেমেছে। 102 রানের বড় ব্যবধানে আফগানিস্তান ম্যাচটা জিতেছে। বাংলাদেশের হয়ে আলীন 71 রান করেছেন এবং একটা 50ও বাংলাদেশের হয়ে রিজার্ন করেছেন। হাতে বল ছিল, রান যথেষ্ট দরকার ছিল। টপ অর্ডার কাজ করেনি, জাওয়াদ আবরার, তামিম দুজন ফ্লপ করেছেন। মিডল অর্ডারে দুজনের একটা ভালো পার্টনারশিপ ছিল, তবে লোয়ার মিডল অর্ডার বা টেইল এন্ডারদের কেউই আসলে সাপোর্টটা দিতে পারেনি। সে কারণেই বড় ব্যবধানে হার। কনসিস্টেন্সির একটা অভাব দেখেন কিনা, কারণ আফগানিস্তান 2টা ম্যাচে রান করেছে 265, 275। বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতেছে, সেখানেও আলোক স্বল্পতার একটা বিষয় ছিল এবং এই ম্যাচে রান তাড়া করতে নেমে 275 রান পার স্কোর বলা যায় এই ধরনের উইকেটে, বা তার চেয়ে হয়তো 10-15 রান বেশি। ওই চাপে কি ভেঙে পড়লো নাকি? হ্যাঁ, কিছুটাই। কারণ আপনারা যখন 276 রানের টার্গেট, তখন ওই যে বাংলাদেশ আসলে 250 পার হলেই আমরা জাতীয় দল থেকেও দেখি যে একটা আসলে মেন্টালি একটা একটু টাফ সিচুয়েশনে পড়ে যায় তারা। সো সেই ব্যাপারটা আসলে এই দলের মধ্যেও হয়েছে, কারণ ব্যাটিং ব্যর্থতা। আপনি যখন 275-এ আটকেছেন দলকে, তার মানে আপনি বোলিং ভালো করেছেন ওয়ানডেতে। সো 276 আপনার জন্য খুব বেশি টার্গেট হওয়ার কথা না, কিন্তু এখানে ওই যে দুটো একমাত্র ইনিংস কালাম সিদ্দিকী এবং রিজান হাসান, আই থিঙ্ক রিজানের সঙ্গে ওই শেষ দিকে আসলে একটা দরকার ছিল, পার্টনারশিপের দরকার ছিল। ওখান থেকে যদি কেউ একজন মানে সাপোর্ট দিতে পারতেন তাহলে জিনিসটা আসলে সহজ হতো, কিন্তু মানে শুরুর দিকেও রান হয়নি, মাঝখানে আপনি জাস্ট দুটো ইনিংস খেলে দিয়েছেন, কিন্তু একটা মানে লম্বা পার্টনারশিপের দরকার ছিল যাতে আপনি আফগানিস্তানের বোলারদের আসলে একটু ঘাটাতে পারতেন। মানে ওয়ান ডে ফরম্যাটে আপনাকে জিততে হলে ওয়ান পার্টনারশিপ ইজ নট এনাফ। কোনো সেঞ্চুরি ছিল না যেটা আফগানিস্তানের দলে ছিল। তাদের হয়ে ফয়সাল সেঞ্চুরি করেছেন, তাদের ক্যাপ্টেন 68 রান করেছেন, বাংলাদেশের হয়ে একজন 71 করেছেন এবং একজন 50 করেছেন, এবং একটা বড় পার্টনারশিপ হয়েছে। 2টা পার্টনারশিপ ছাড়া আপনি 275 রান চেজ করতে পারবেন না। এবং আফগানিস্তানের যে স্পিন শক্তি, সেটা প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো মতো ট্যাকেল করলো, সেকেন্ড ম্যাচে গিয়ে কিন্তু ওই জায়গায় বাংলাদেশ ধরা খেয়েছে। যখনই আস্কিং রান রেটটা বেড়েছে, আস্কিং রান রেটটা 6-এর কাছাকাছি গেছে, ব্যাটসম্যানরা বিগ শট খেলতে গেছেন এবং বিগ শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে তারা একের পর এক উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। তো এই জায়গা থেকে অনেক কিছুই শেখার আছে এবং 2টা ওয়ানডে ম্যাচ এখনও বাকি আছে। 2টা ওয়ানডে ম্যাচ 7 এবং 9 তারিখে হবে, যথাক্রমে রাজশাহীতেই হবে। ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ, কারণ এই দলটার উপর আমরা আসলে অনেক বেশি বিশ্বাস রাখি, কারণ এই দলটা বিশ্বকাপেরও ওয়ান অফ দ্য কন্টেন্ডার বলেই আমরা ভাবি। একটা ম্যাচে আপনি খারাপ খেলতেই পারেন, হোঁচট খেতেই পারেন, এখান থেকে ঘুরে দাঁড়ানো উচিত বলেই মনে করি। হ্যাঁ, একদমই। এবং আমার মনে হয় যে এই আজকের এই ম্যাচটাতে বরং আরো মানে সিরিজটা জমেছে। আফগানিস্তান একটা ম্যাচ জিতেছে, বাংলাদেশ জিতেছে, এখন পরের দুটো ম্যাচ আরো বেশি এক্সাইটিং হবে, দর্শকদের জন্য ভালো হবে। এবং হ্যাঁ, বাংলাদেশ প্রথম ম্যাচে দেখিয়েছে তারা কি ধরনের ব্যাটিং করতে পারে। 260-70 প্লাস করাটা যে তাদের জন্য টাফ এমন না। আজকে একটা বাজে দিন গেছে, ব্যাটিং ক্লিক করতে পারেনি, বাট হ্যাঁ, লাস্ট দুটো ম্যাচ আসলে দেখার মতো হবে। আই হোপ সো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.